এমন কিছু বলছি বা এমন কিছু একটা কাজ করছি যেটা আমার জানা ছিল না, কারণ আমি তো আর সব জানতা শমশের না, এটা আমার ভুল হইতেই পারে। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। প্রতিদিনের মতো আর একটা দিন শেষ হয়ে গেল। দিন শুরু হয়, দিন শেষ হয়, এটাই জগতের নিয়ম। ফুল শুকায়া যায়, আবার নতুন ফুলের কুলি আসে, আবার সময় হলে সেটা শুকিয়ে যায়। যেটা শুকিয়ে যায় সেটা আমরা ফেলে দিই। কিছুদিন পর ওই ফুলের কথা কিন্তু আমরা ভুলেও যাই। ওই যে সম্পা এখানে ফুলগুলো সব কাইটা কাইটা ফালাই দিতেছে। তো এই সোনের ঘরে আসলে এখন মিলনী কাকির কথা মনে পড়ে। মানে মৃত্যুর 2 দিন আগে উনি আমার কাছে আসছিল, আইসায় সোনের ঘরে বসে আমার খবর পাঠাইছে যে সে আসছে। মানে আমি কিন্তু ভাবিও নাই যে মিলনী কাকি এইটা শেষ দেখা করবার আইছে। এটা যদি আমরা জানতাম তাহলে তারে আরও অনেক আপ্যায়ন করতাম, হয়তো কইতাম থাকেন, কি খাইবেন খান। তা আসলে কে কখন চলে যাব এটা আসলে আমরা জানি না। এই যে তারা মজার ছলে কত ওনার সাথে দুষ্টমি করছে, শয়তানি করছে, হ্যাঁ, আবার উনি অনেক কথা কইছে। তবে মিলনী কাকির একটা জিনিসই মানে বেশি ভাল লাগে, সেটা হলো প্রাণ ভৈরা যে দোয়া করা, সেটাতে ওনার কোনো কার্পণ্য ছিল না। ওনার হয়তো মানে অভাব ছিল সংসারে, কিন্তু ভালোবাসায় মানুষের দোয়া করায়, মানে এখন তো আমাদের আসলে দোয়া করাতেও কার্পণ্য, কাউরে কিছু দিলেও দেয়া খুশি করা যায় না। তো যেদিন কাকি আসলে মারা গেল ওই দিন সাটুরিয়াতে আমার হলো একটা মানে খুব জরুরি কাজ ছিল, মানে ওইটা না গেলেই না, হ্যাঁ, একটা ডেট ছিল। তো আমি খবর পাই ওনাদেরকে মানে জানাইছিলাম যে আসলে একটু অপেক্ষা করার জন্য আমার জন্য। তো ওনার আসলে একটা শেষ ইচ্ছা ছিল, সেই শেষ ইচ্ছাটা আসলে মানে আমাদেরকে অনেকবার বলছে, অন ক্যামেরাতেও বলছে, কিন্তু ওনার ফ্যামিলিরে বলছে কিনা সেটা জানি না। ওনার শেষ ইচ্ছা ছিল যে ওনার দেহটা যেন মানে পুরানো না হয়, মানে উনি সবসময় বলতো যে আমার এই পুরা দেহ আর যেন না পুরায়, হ্যাঁ। তো এখন আমরা যেতে যেতেই দেখি যে ওনারে মানে অলরেডি যা হওয়ার হয়ে গেছে। তো হয়তো আমি আমি আসলে তখন ভাবছি এটা হলো মানে এই ধর্মের হয়তো রীতি, কিন্তু পরে অনেকেই ভিডিওতে কমেন্টস করছেন, আমি কমেন্টসগুলো পড়লাম। সেখানে বলছেন যে না, কেউ যদি চায় মানে ইচ্ছা করে বা ওসিয়ত করে যে সে পূর্বে না, সেটা নাকি সম্ভব, হ্যাঁ। তো অনেকেই অনেক পজিটিভ কমেন্টস করছেন, আবার অনেকেই আসলে অনেক নেগেটিভ কমেন্টসও করছেন, এর জন্য দুঃখ লাগে। তুমি কি নিয়ে আসছো? লবণ কেন নিয়ে আসছো তুমি? তুমি লবণ কেন খাচ্ছ? হ্যাঁ, এই শুধু লবণ কেউ খায়? তুমি এগুলো কি শুরু করলা? তুমি মুস্তা খাও, তুমি লবণ খাও, হ্যাঁ। আন্টির একটু লবণ খাওয়াই দাও, যাও আন্টির কোলে দাও, আন্টির কোলে দাও, বাবার কোলে না, আন্টির কোলে যাবো। আমার মেয়ের যত আনকনভেনশনাল জিনিস আছে আমার মেয়ে ওগুলা করে। আয়াত্রে আসলে মানে দেখতে চাইছিল কাকি, যেদিন আসছিল ওই সময় সকালে আসছিল, তো আয়াত ছিল ঘুমে, তাই না সম্পা, এবং ও ছিল অসুস্থ। তারা কি আইছিলি না মিলনী কাকির সাথে? তুই তো মনে হয় দেখাস নাই, তুই আর আয়াত মানে ছিলি। তারার সাথে মিলনী কাকির মানে অনেক মজার মজার কথা আছে, বিশেষ করে টাকা পয়সা দেওয়া নেওয়া, এটা নেওয়া, এগুলো সবই আসলে মজার ছলে ছিল, হ্যাঁ। আমরা ইচ্ছাকৃতভাবেই ওনারে দিছি, মানে অনেক সময় উনিও তারারে ভুগতো, তারাও ওনারে ভুগতো। এন্ড অফ দ্য ডে উনিও কিন্তু তারারে অনেক ভালোবাসতো। তো শেষ দেখা আসলে তারা মনে হয় দেখতে পারস নাই, তাই না? খুব আশা করে গেছিলাম। হ্যাঁ, না দেখতে তো আমরা আশা করে গেছিলামই, কিন্তু মানে আমি তাও 2 দিন আগে দেখছি, মানে তুই মনে হয় সেটাও দেখতে পারস নাই। আর আয়াত্রে নিয়ে যেতে চেয়েছিলাম, কিন্তু দূরের রাস্তা প্লাস হলো গরম, হ্যাঁ। আর উনি তো তখন মারাই গেছে, তখন আয়াত্রে নিয়ে লাভ নাই। উনি একমাত্র মানুষ যে কিনা আমাদের সাথে আয়াত হওয়ার আগের থেকে আছে, তাই না সম্পা? তখন আয়াত পেটেও আসে নাই, এবং উনি যখন জানতে পারলো যে আমাদের বাচ্চা কাচ্চা হচ্ছে না, তখন খুব দোয়া করছে যে আল্লাহ যেন তোমার একটা ছেলে দেয়, ছেলে দেয়। হ্যাঁ হ্যাঁ, তো যদিও আল্লাহ ছেলে দেয় নাই, মানে মেয়ে দিছে, তারপরেও মানে সে খুশি হয়েছে, হ্যাঁ। মানে সে মিষ্টিও খাওয়াতে চাইছে, এরকম আর কি বিষয়টা। মানে খুব খুশি হয়েছে যে আমার ঘরে যেন একটা কিছু দেখা যেতে পারে। হ্যাঁ, সে আমার আত্মীয় না, সে আমার ধর্মের না, সে আমার কিছুই না, তারপরেও মানে আমার প্রতি যে তার টান,
সেটা অন্যরকম ছিল, মায়া মমতা ভালোবাসা অন্যরকম। তাই না? অনেকেই হয়তো খেয়াল করছেন যে মিলনী কাকির ভিডিও আগে যেরকম ফ্রিকোয়েন্টলি দেখা যায়, তো শেষের দিকে কিন্তু অত বেশি ভিডিও দেখা যায় নাই। এর পিছনে মূল কারণ হচ্ছে ওনার বয়স বাড়ার সাথে সাথে উনি আর ওই অন্য মানুষের সাথে কম্পিটিশন করে যে মাছ টাছ কেনা ওইটা কিনতে পারতো না। উনি প্রথম প্রথম যখন আসতো অনেক সুন্দর সুন্দর নদীর মাছ নিয়ে আসতো, তাই না? তারপর আর এরপরে যখন ওই চাষের মাছ আনা শুরু করলো, যেগুলো আমরা খাই না, তখন হইলো ওনার কাছ থেকে মাছ রাখাটা কম হইতো। বাট উনি আমাদের কাছে মাছ বিক্রি করুক না করুক, তারপরেও কিন্তু আমরা গেলে গেলে দেখা করতো। আমার বাড়িতে একটা সবজি থাকলে আমি দিয়ে দিতাম। হ্যাঁ, আবার এরকম হয়েছে যে উনি মাছ কোথাও বিক্রি করতে পারতেছে না, মানে ওই চাষের মাছ, তারপরেও আমি অনেকবারই রেখে দিছি, রাখছি না, যেগুলো কিন্তু নর্মালি আমরা বাজার থেকে কিনা খাইতাম না। তো অনেকেই একজন মৃত মানুষের ভিডিওতে মানে ধর্ম নিয়ে এক প্রকার মানে বাড়াবাড়ি করছেন, কিন্তু বিষয়টা হচ্ছে আমাদের ইসলাম কিন্তু এত কঠিন ধর্ম না। হ্যাঁ, ইসলামে যদি এখানে আপনাদের খেয়াল করতে হবে যে আপনি যে কমেন্টসটা করতেছেন ওইটা কিন্তু আর একটা বিধর্মী মানুষ দেখতেছে, অন্য ধর্মের একটা মানুষ দেখতেছে। তো সে যদি দেখে যে আপনি অফেন্সিভ কথা বলতেছেন, হ্যাঁ, সে বরঞ্চ মানে আমরা ওখানে গেছি একজন অন্য ধর্মের মানুষের সমস্যা, সেটা কিন্তু ইসলামের একটা সৌন্দর্য। হ্যাঁ, এটা একটা পজিটিভ জিনিস নিয়ে যাবে তাদের দিকে। কিন্তু যখনই আপনারা এখানে নেগেটিভ কমেন্ট মানে হিংসা ছড়াইতেছেন, হ্যাঁ, বলতে পারেন যে ভাই এক মুমিন আর এক মুমিনের আয়না, আমার ভুল হইতেই পারে, আমি হয়তো এমন কিছু বলছি বা এমন কিছু একটা কাজ করছি যেটা আমার জানা ছিল না, কারণ আমি তো আর সব জানতা শমশের না, তাই না? আমার ভুল হইতেই পারে। তো সেই ভুলটা আপনি আমার ইনবক্সে এসে বলতে পারেন, আপনি পাবলিকলি কমেন্টে বইলে আরও আমাদের ধর্মটাকে আরও অ্যাগ্রেসিভভাবে দেখাইতেছেন অন্যদের কাছে। তো আমি মনে করি যে আসলে কিছু কিছু জিনিস মানে করা উচিত। হ্যাঁ, মানে আমরা যারা মুসলমান, ঠিক আছে, আমরা কয়জন প্রকৃত মুসলমান, কয়জন? আমরা তো ওই মুসলমানের ঘরে জন্ম নিছি, সেই সূত্রে মুসলমান। আমরা ইসলামের সব নিয়ম কানুন কয়জনে মানি, কিন্তু আর একজনের দোষ ধরার বেলায় আমরা সবাই একদম মোল্লা মুসল্লি হয়ে যাই, তাই না? সবাই মুছে। তবে আমি মনে করি ধর্ম অবশ্যই ইম্পর্টেন্ট মানুষের জীবনে, কারণ ধর্মটাই যদি না থাকতো, ধর্মের ক্ষুধার ভয় যদি না থাকতো, তাহলে কথা আপনি দুনিয়াতে একটা অকারেন্স করলেন, কেউ জানলো না, কোনো সাক্ষী নাই, আপনার কোনো বিচার হবে না। কিন্তু মরার পরে কিন্তু আল্লাহ সব দেখতেছে, সেই বিচার আপনার করবে। এই জন্যে ধর্মের প্রয়োজন আছে। যদি ওই ভয়টাও কারো না থাকতো, তাহলে যে ক্ষমতাবান সে শুধু অন্যায় করে যেত, আর সেই অন্যায় হয়তো সে টাকা পয়সা খরচ করে বা গোপনে করে ঢেকে ফেলতো। তো এখন যাই হোক, একজন মানুষ মারা গেছে, তার এই বিষয়টা নিয়ে, এই ধর্ম নিয়ে আমরা বাড়াবাড়ি না করি। তারে আমি ধর্ম দেখে ভালোবাসি নাই, আর আমি এই পর্যন্ত মনে হয়, হ্যাঁ, এই পর্যন্ত মনে হয় না তার আচরণ দেখাও না, তার অসহায়ত্ব দেখে। সে একজন অসহায় মানুষ, ঠিক আছে, সেই হিসাবে কারণ আমার এই পর্যন্ত মনে পড়ে না যে আমি যে সাহায্য সহযোগিতা মানুষের করি, যতটুকু সম্ভব, সেইটা সে আমার আত্মীয় নাকি সে হিন্দু নাকি সে বৌদ্ধ নাকি ওটা দেখি না। এখন অসহায় মানুষ আছে 100 জন, আমার হয়তো সাহায্য করার ক্ষমতা আছে 2 জনের, তো আমি ওই 100 জনের ভিতরে আত্মীয় দেখি না, দেখি যে সবচেয়ে অসহায় কে, বুঝছো না? আমার আত্মীয়র মধ্যে কি গরিব মানুষ নাই? অনেক মানুষ আছে, কিন্তু তার চেয়েও যদি গরিব অসহায় কাউরে পাই, আমি আগে তারে দিই, ঠিক আছে? তারপরে মানে যখন সুযোগ হয় আমি আমার আত্মীয়রেও দিই। আমার এটাও ঠিক, আত্মীয়র অধিকার আগে। হ্যাঁ, কিন্তু তার এখন আমি দেখলাম যে আমার আত্মীয় আজকে না দিলে আমার আত্মীয় খাইতে পারবো, ভাত খাইতে পারবো, কিন্তু আরেকজন আছে যে আরে না দিলে কালকে না খায় মরে দেবো, তাহলে কারে দিব? আমরা আত্মীয়রে দিব নাকি যে না খায় মরে দেবো তারে দিব? তো এইটাই আসলে এখন কি কম, আসলে পুরা পৃথিবী থেকে মানবিকতা উঠে যাইতেছে, আর মানবিকতার নামে তো বুঝতেছিনি প্রচুর ব্যবসা হইতেছে। এই যে মিল্টন সামাদ্দার বলেন, আরও কতজন দেখি এখন, অনেকে আমারে কি আমি মিলনী কাকিরে কই মাছের ফেরিওয়ালা, অনেকে আমারে মাঝে মধ্যে 2-1টা যে সাহায্য সহযোগিতা ভিডিও দিয়ে অনেকে আমার কয় যে মানবতার ফেরিওয়ালা। আমি কই ভাই এই সমস্ত ডায়লগ আমার দিয়েন না, আমরা কেউই মানবতার ফেরিওয়ালা না। হ্যাঁ, মানবতা ফেরি করা যায় না, মানবতা মানুষের মনের ভিতরে আসে, তার কাজকর্ম দিয়েই বোঝা যায়, ঠিক আছে? সো আমরা যার যার জায়গা থেকে চেষ্টা করি মানবিক হওয়ার জন্য। আর মিলনী কাকি এই দুনিয়া থেকে বিদায় নিচ্ছে, আর মৃত মানুষ নিয়ে নেগেটিভ কথা না বলাটা এটা আমাদের ইসলামেরই একটা শিক্ষা। হ্যাঁ, অনেকে লিখছে যে
কি দুনিয়াতেও কষ্ট করে গেছে আর আসল কষ্ট এখন শুরু হইলো। হ্যাঁ, এটা আপনি কি গায়েব জানেন নাকি? আল্লাহ তো তারে মাফ করেও দিতে পারে। হ্যাঁ, ওই সো আপনি এখান থেকে জাজমেন্ট, আপনি তো জাজ না, আপনি তো জাজমেন্ট দিতে পারেন না। সো এরকম জাজমেন্ট দেওয়ার দরকার নাই। তো আমরা যার যার জায়গা থেকে আমরা দোয়া করি, হয়তো দোয়া কবুল করার মালিক আল্লাহ না করলেও নাই, কিন্তু আমরা মানে ইচ্ছা তো করতে পারি যে সে যেন মরার পরে ভালো থাকে। সো যাই হোক, কাকিরে অনেক মিস করব। তো কাকি কয়দিন হয়েছে, ঠিক আছে, সব সময় ঢুকে ঢুকে মনে পড়ে, ঢুকে ঢুকে মনে পড়ে। তারা একটু দুজনে একটু হাসতাম করতো, আমার কাছে এক হইতো, তারা এটা কইছে, তারা এটা এটা কইছে। কয়। আমি কই ও তো তুমি জানো এই পাগলা পাগলা, ও সমকায় আইসা মাইসা গেছে, কয় হ ও তো উমবেই। তো যাই হোক, ধন্যবাদ সবাইকে যারা কষ্ট করে ভিডিও দেখলেন। ভালো থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। তো আমি এতক্ষণ যে কথাগুলো বললাম এগুলো আসলে আমার ব্যক্তিগত মতামত, আমার কথায় ভুল থাকতে পারে। তো আমার কথায় কেউ মনোক্ষুণ্ণ হয়েন না, হ্যাঁ, কাউরে কষ্ট দেওয়ার উদ্দেশ্যে এই কথাগুলো বলি নাই।